এরকম গার বেঁকা ছবির গার কিভাবে সোজা করতে হয়, তো এটা আমি আজকে করে দেখাবো অ্যাডোবি ফটোশপ 7.0-তে। এই ছবির গার সোজা করে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করব। প্রথমে আপনারা মেনু বার থেকে উইডথ, হাইট এবং রেজুলেশন দিয়ে পাসপোর্ট সাইজের মেজারমেন্ট লিখে নেবেন। লিখে নেওয়ার পর ছবিটাকে ক্রপ টুল দিয়ে ক্রপ করবেন। এখন মাঝখানের যে অংশটা সিলেক্ট হয়ে আছে, এই অবস্থায় মাউসকে চেপে ধরে হালকা ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে নিয়ে ইন্টার প্রেস করবেন। তো এখন আমাদের কাজ হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। এই টুলটা এখান থেকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে একটা বৃত্তর মতো দেখা যাচ্ছে, এটা এই শাড়ির লাল অংশে রেখে তারপর অল্টার বাটন চেপে ধরে মাউসের লেফট বাটনে একবার ক্লিক করব। একবার ক্লিক করার পর এইবার অল্টার বাটন ছেড়ে দিয়ে আমরা শুধু মাউস থেকে ক্লিক করব। উপরের যে লাল অংশটা আছে এটা নিচে ফিল আপ হয়ে যাবে। এভাবে আপনারা নিচের অংশটা শাড়ির কালার করে নিতে পারবেন। তো এখনও আংশিক বাঁকা রয়েছে ছবিটা, তো আমি আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ক্রপ টুল আবারও সিলেক্ট করব। সিলেক্ট করার পর ছবিটার উপরে আমি পাসপোর্ট সাইজের যে মেজারমেন্ট আছে এটা অ্যাপ্লাই করব। তারপর হালকা একটু ঘুরিয়ে ইন্টার দিব যখন মনে করব ছবিটা সোজা হয়ে গেছে। টুলবার থেকে ক্লোন স্ট্যাম্প টুল এটা আবারও সিলেক্ট করে তারপর এই শাড়ির এই অংশে রেখে অল্টার বাটন চেপে ধরে ক্লিক করবেন। ক্লিক করার পর এভাবে আপনি যদি ক্লিক করেন তাহলে শাড়ির অংশটা নিচে মেসিং হয়ে যাবে। এই যে দেখেন ডান পাশে আমি করে দেখাচ্ছি, এই যে দেখেন একবারে মিলে গেছে। এখন আমরা ইরেজার টুল দিয়ে পিছনের অংশটা যদি এভাবে মেসিং করে দেই, দেখতে পাচ্ছেন একবারে পারফেক্টলি পাসপোর্ট সাইজের ছবি হয়ে গেছে। তো শুরুতে এই ছবিটাই কীরকম ছিল, তো একটা আমি কপি করে রেখে দিয়েছিলাম, আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন এই যে দুইটা ছবির মধ্যে পার্থক্য। তো এভাবে আপনারা বাঁকা ছবি সোজা করতে পারবেন। তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো বিষয় বা নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।